আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ পিপল, আপনাদের সাথে রয়েছি আমি ঝুমিরুদ্দিন জীবন ফ্রম জীবন টেক ইউটিউব চ্যানেল। ইউটিউবে দ্য বঙ্গাই চ্যানেলটির সাথে আপনারা অনেকেই পরিচিত রয়েছেন, কারণ দ্য বঙ্গাই চ্যানেলটি হচ্ছে কলকাতার জনপ্রিয় একটি ইউটিউব চ্যানেল। এখানে মূলত রোস্টিং ভিডিওস, মিউজিক ভিডিওস এবং এন্টারটেইনমেন্টমূলক ভিডিওস দেওয়া হয়। আপনারা এটি লক্ষ্য করলে দেখতে পারবেন দ্য বঙ্গাইয়ের ভিডিওতে কিন্তু এক টাইপসের থাম্বনেল ইউজ করা হয়। শুধুমাত্র বঙ্গাই না, অনেক ইউটিউবার রয়েছে, বিশেষ করে অনেক রোস্টার রয়েছে যাদের ভিডিওতে কিন্তু এই টাইপসের থাম্বনেল ইউজ করা হয়। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কাছে শেয়ার করব কীভাবে শুধুমাত্র পিক্সেল ল্যাবের মাধ্যমে আপনার ফোন দিয়ে এরকম থাম্বনেল ক্রিয়েট করবেন। সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমাদের চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। থাম্বনেল ক্রিয়েট করতে হলে আপনার ফার্স্টে প্রয়োজন হবে একটি ব্যাকগ্রাউন্ডের, আর ব্যাকগ্রাউন্ডটি কালেক্ট করার জন্য আপনি জাস্ট আপনার যে কোনো একটি ব্রাউজারে গিয়ে গুগলে গিয়ে সার্চ করলে হবে থাম্বনেল ব্যাকগ্রাউন্ড। থাম্বনেল ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পরে আপনি কিন্তু অসংখ্য থাম্বনেল ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন, যেখান থেকে আপনি ডাউনলোড করতে পারবেন। আর যাদের কাছে পিক্সেল ল্যাব অ্যাপটি নেই তারা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিন একদমই ফ্রিতে, অথবা আমি ভিডিও ডিসক্রিপশনে অ্যাপটি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারবেন। সো অ্যাপটি ডাউনলোড করার পরে আপনি জাস্ট কী করবেন, আপনি যে ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করছেন সেটিকে আপনি জাস্ট আপনার পিক্সেল ল্যাবে ইনপুট করে নেবেন। সো ফটোটাকে ইনপুট করার পরে আপনি কি করতে হবে, জাস্ট এখান থেকে এখানে ক্লিক করে জাস্ট আপনার ইমেজ সাইজে ক্লিক করতে হবে। ইমেজ সাইজে ক্লিক করার পরে কিন্তু আপনার অনেকগুলো অপশন চলে আসবে। সো এখান থেকে আপনি যেহেতু আপনার ইউটিউব থাম্বনেল ইউজ করবেন, সো এখান থেকে আপনার ইউটিউব থাম্বনেলটাই চুজ করতে হবে। সো ইউটিউব থাম্বনেল চুজ করে জাস্ট এখান থেকে ওকেতে প্রেস করে দিলাম। ওকেতে প্রেস করার পর এখন কি করব, আমরা যে ফটোগুলো অথবা যা যা আমরা এখানে অ্যাড করতে চাই সেগুলো আমাদের এক এক করে অ্যাড করতে হবে। সো এর জন্য ফার্স্টে কী করতে হবে, মিডলে ক্লিক করতে হবে, এরপর ইম্পোর্টে ক্লিক করে জাস্ট আপনার ফটোটাকে আপনার সিলেক্ট করে নিতে হবে। সো এখান থেকে নর্মালি আমরা ইম্পোর্টে ক্লিক করব। সো এরপর আমাদের যে কাঙ্ক্ষিত ছবিটি সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নেব। তো সাপোজ আমি এটাকেই সিলেক্ট করে নিচ্ছি এখান থেকে। তো এরপর কী করবেন, এখানে আপনি জাস্ট এখানে টিকমার্কে ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার পর এখন এরকম আসবে। সো এখন যদি আপনার ফটোতে এক কালার ব্যাকগ্রাউন্ড থাকে আপনার পিছনে, তাহলে কিন্তু আপনি এক ক্লিকের মাধ্যমে রিমুভ করতে পারবেন। সো এক ক্লিকের মাধ্যমে রিমুভ করার জন্য আপনি জাস্ট এখান থেকে ইরেজ কালার ক্লিক করবেন এবং এখান থেকে এনাবল করে দিলে কিন্তু আপনার হয়ে যাবে। সো আমাদের যেহেতু এক কালার নাই পিছনে, সেহেতু আমরা এখান থেকে পারবো না রিমুভ করতে। সো আমাদের কি করতে হবে, আমাদের হাত দিয়ে এখান থেকে রিমুভ করতে হবে ব্যাকগ্রাউন্ড। সো এখান থেকে আমরা বেরিয়ে যাব এবং ইরেজারে ক্লিক করব। ইরেজারে ক্লিক করার পর জাস্ট আমরা এখান থেকে এভাবে আমাদের যেই ফটোটি রয়েছে সেটিকে আমরা ক্রপ করে নেব। সো এভাবে কিন্তু আপনি আপনার ফটোতে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। সো আপনি চাইলে এখান থেকে ইরেজারটাকে ছোট বড় করে নিতে পারবেন। সাপোজ এখান থেকে যদি আপনার একটু ভিতরে ভালো করে ক্রপ করতে হয় তাহলে জাস্ট এখান থেকে জুম অপশনে ক্লিক করবেন। জুমে ক্লিক করে জাস্ট এখান থেকে আপনারা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর জাস্ট এখানে জুম বাটনে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি জাস্ট এখান থেকে আপনার রেজারটাকে ছোট বড় করে নিতে পারবেন। তাহলে কিন্তু আপনি সুন্দরভাবে এখান থেকে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করতে পারছেন। তো সব কিছু হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। সো ফটোটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়ে গেলে আপনি জাস্ট এখান থেকে যেভাবে খুশি সেভাবে আপনি এটাকে বসাতে পারবেন। এরপর আপনি কি করবেন, আপনি জাস্ট এদিকে এসে জাস্ট এখান থেকে স্ট্রোকে ক্লিক করবেন। স্ট্রোকে ক্লিক করে জাস্ট এটাকে এনাবল করে দিবেন। এনাবল করে দেওয়ার পরে কিন্তু আপনারা আশেপাশে দেখতে পাচ্ছেন সাদা সাদা একটা স্ট্রোক পড়েছে। সো এটা কিন্তু খুব সুন্দর লাগবে আপনার থাম্বনেলের জন্য। সো এরপর কী করবেন, এটাকে আপনার ইচ্ছে অনুযায়ী কমিয়ে বাড়িয়ে এখান থেকে দিতে পারবেন। লাইক আমি এখান থেকে 2 অথবা 3 রাখবো। সেখান থেকে আমি 2 রাখলাম। সো এরপর কি করবেন, আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। এবার কিন্তু আপনার মোটামুটি এখানে হয়ে গিয়েছে। সো এখন কি করবেন, আপনার যদি আশেপাশে কিছু বসাতে চান তাহলে ঠিক সেমভাবে আপনি এখানে ক্রপ করে এভাবে বসাতে পারবেন। সো একইভাবে আমি আরও কিছু ইমেজ এখান থেকে ক্রপ করে নিলাম। সো এরপর কি করবেন, আপনি জাস্ট এখান থেকে লেয়ারটাকে নিচে করে দিবেন। নিচে করে দিলে কিন্তু এটা এখন দেখতে অন্যরকম লাগছে। তো মনে হচ্ছে এটা আপনার যে ছবিটা রয়েছে মেন এটার পেছনে। সো এরপর কি করবেন, এরপর জাস্ট আপনি এখানে আরও কিছু যদি অ্যাড করতে চান ছবি, তাহলে সেগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। আমি জাস্ট এটাকে এখান থেকে কপি করে দেব। সো কপি করার পরে আমি এখান থেকে আবার লেয়ারটাকে নিচে করে দেব।
সো এখন দেখতে পাচ্ছেন মোটামুটি একটা থাম্বনেল লুক দিয়েছে। সো আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন বঙ্গায় থাম্বনেলের নিচ দিয়ে একটি লেয়ারে লেখা থাকে, কালো একটি লেয়ারে লেখা থাকে যা ভিডিও টাইটেল থাকে তা। সো আপনি এর জন্য কি করবেন, আপনি জাস্ট এখান থেকে যা খুশি লিখে নেবেন। আমি লিখে নিলাম দ্য বঙ্গাই। যা খুশি ভিডিও টাইটেল লিখতে হবে সম্ভবত এখানে। সেখানে আপনার ভিডিও টাইটেলটা বসিয়ে দিতে পারবেন। সো এরপর কি করবেন, আপনি জাস্ট এখান থেকে যাবেন ব্যাকগ্রাউন্ডে। সো এখান থেকে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবেন এবং এখান থেকে এনেবল করে দিবেন। এনেবল করে দেওয়ার পরে কিন্তু আপনার এখানে কালো কালো হয়ে গিয়েছে লেয়ারটা। সেখান থেকে আপনি আপনার যে কালারটা রয়েছে সেটিকে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। লাইক আমি এখান থেকে কালো কালারটা নিচ্ছি। সো এরপর আপনি কি করবেন, এখান থেকে টিক মার্কের উপর ক্লিক করে দিবেন। এখন দেখুন কিছুটা হয়ে গেছে দা বঙ্গাইয়ের মতো। সো এটিকে আপনি জাস্ট এখান থেকে অ্যাডজাস্ট করে নেবেন। আপনি যদি চান আপনার ফ্রন্টের স্টাইলটাকে চেঞ্জ করতে, তাহলে জাস্ট এখান থেকে কি করতে হবে, আপনার ফ্রন্টের উপর ক্লিক করতে হবে। ফ্রন্টের উপর ক্লিক করে জাস্ট আপনার যে ফন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করতে চান সেটাকে আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারবেন। সো এরপর যদি আপনি চান এখানে আরও লেখা বসাতে, লাইক বাংলা লেখা বসাতে চান, আর একটু ইন্টারেস্টিং করতে চান, তাহলে আপনার কী করতে হবে, জাস্ট এখান থেকে গিয়ে সব লেয়ারগুলোকে আপনার লক করে দিতে হবে, যাতে করে আপনার কোনো ফটোটা এখান থেকে নড়াচড়া না করে। আপনি যদি চান এখান থেকে বাংলা লিখতে পারবেন, বাংলা লিখে জাস্ট এখান থেকে আপনার সো এরপর কি করবেন, আপনি জাস্ট আপনার এবি ফ্রন্টে ক্লিক করবেন। ফ্রন্টে ক্লিক করার পরে মাই ফ্রন্টে ক্লিক করবেন এবং আপনার যদি বাংলা কোনো ফ্রন্ট থেকে থাকে তাহলে সেটি আপনি এখানে কিন্তু ইউজ করতে পারবেন। লাইক আমার কাছে অনেকগুলো ফ্রন্ট রয়েছে, আমি কিন্তু ইচ্ছে করলে এখান থেকে আমার ফ্রন্টগুলো ইউজ করতে পারবো। সো এরপর আপনি যদি এখান থেকে একটু স্ট্রোক দিই তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন আর একটু সুন্দর হচ্ছে। সো আপনি এইভাবে আপনার ফটোতে এখান থেকে ফ্রন্ট ইউজ করতে পারবেন। সো এরপর আপনার থাম্বনেলটা যখন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি কি করবেন, জাস্ট এখান থেকে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ক্লিক করার পর কাস্টমে ক্লিক করবেন। কাস্টমে ক্লিক করার পর জাস্ট এখান থেকে আলট্রাতে ক্লিক করে দিবেন, যাতে করে আপনার ফটোটা হাই কোয়ালিটি হয়, রেজুলেশনটা অনেকটা ভালো হয়। এরপর আপনি এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। সেভ টু গ্যালারিতে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু রেন্ডারিং ইমেজ লেখা উঠবে এবং সেভ ইমেজ লেখা উঠে আপনার ফটোটা কিন্তু সেভ হয়ে যাবে। সো এখন দেখতে পাচ্ছেন থাম্বনেলটা পুরোপুরি বঙ্গাইয়ের মতো লাগছে। কি লাগছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন এবং কমেন্ট সেকশনে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। আর আপনি যদি আমার এই চেহারাটা নতুন দেখে থাকেন তাহলে লাল বাটনে প্রেস করে সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করে রাখুন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর আমার এই চ্যানেলটি নতুন একটি চ্যানেল, আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ইনশাআল্লাহ অনেক দূর এগিয়ে যাব। আশা করি আপনারা সাপোর্ট করবেন। সো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।